ভিডিও এডিটিং বলতে আমরা যদি পিসি বা ল্যাপটপের কথা বলি তাহলে কিন্তু ভুল হবে সম্পূর্ণটাই। কারণ মোবাইল ফোনেও কিছু কিছু অ্যাপস আছে যেগুলো অ্যাপস ভিডিও এডিটিংয়ের জন্য একদম পারফেক্ট। সো তাদের মধ্যে অন্যতম একটি অ্যাপস হচ্ছে ক্যাপকাট। সো ক্যাপকাট দিয়ে কী করে আপনারা ভিডিও এডিটিং করবেন, জাস্ট তার জন্য আজকে আমি ফার্স্ট একটা পার্ট তৈরি করেছি। আপনার ফার্স্ট পার্টে আমি জাস্ট আপনাদেরকে ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের ফার্স্ট স্টেপটা দেখিয়ে দিব। ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কোথায় ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কি করে কাজ করবেন, সব কিছু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। যদি আজকের ভিডিওটি একটু লং হয় তবে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপটা ইনস্টল করতে হবে। আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখতে হবে CAPCUT ক্যাপকাট। লেখার পর আপনাদের সামনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অবশ্যই এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর আপনাকে এই অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড করতে বলা হবে। আপনি এখানে জাস্ট অ্যাকসেপ্টেড বাটনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর সাধারণত আপনার এই ভিডিওটি এরকম বা এই ক্যাপকাটের যে ইন্টারফেসটি রয়েছে সেটি এরকম দেখাবে। আপনি যেহেতু নতুন প্রজেক্ট নেবেন বা নতুন করে ভিডিও এডিট করবেন, তার জন্য এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে ফার্স্ট টাইম অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন। তারপর আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে। গ্যালারিতে আসার পর আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমার ভিডিওটি ক্যাপকাটের টাইমলাইনে চলে আসবে। সো এখন আমাকে কি করতে হবে, দেখেন আমি কিন্তু একটা নর্মাল একটা ভিডিও কিন্তু নিয়ে নিলাম। আপনাকে আগে ভিডিও এডিটিং করতে হলে আপনাকে ক্যাপকাটের প্রত্যেকটি টুলসের ব্যবহার, কোন টুলসের কোন ব্যবহার সেই বিষয়টা কিন্তু জানতে হবে। দেখেন আপনার কিন্তু ভিডিওটা এই যে সেটিংসটা রয়েছে, এই টুলগুলো রয়েছে, এই টুলটি কিন্তু বর্তমানে একরকম রয়েছে। কিন্তু আমি যখন ভিডিও লেয়ার উপরে ক্লিক করব তখন দেখেন আমার এই টুলটি রয়েছে, এটি কিন্তু অন্যরকম একটা টুল চলে আসছে। সো দেখেন আমি আপনাকে আবারও বলছি যে এখানে কিন্তু এডিটিং করতে হলে আপনাকে প্রত্যেকটি টুলসের ব্যবহার জানতে হবে, তারপরে দিয়ে আপনি এডিটিং মাস্টার হতে পারবেন। সো দেখেন ফার্স্টে আপনাকে দেখাচ্ছে এখানে এডিট বাটনের আইকনটা কেচির মতো মানে আপনারা বুঝতে পারছেন যে এই যে বাটনটা রয়েছে এই টুলসটাদের কাজ হচ্ছে ভিডিও কাটাকাটি করা। হ্যাঁ, এই এডিট বাটনের কাজটাই হচ্ছে ভিডিও কাটাকুটি করা কীরকম, যেমন এই যে আমার এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওর অতটুক আমি বলছি এই যে দেখেন এটার উপরে ক্লিক করলে মানে কাটাকুটি করার দেখাই আমি আপনাকে আবার। এই যে এডিট বাটন বা কাটাকাটি কেচির উপরে যদি আমি একবার ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো টুলস কিন্তু চলে আসছে। তার মানে কি যে একটা টুলসের ভিতর অনেকগুলো টুলস রয়েছে। এডিটের উপর ক্লিক করার পর অনেকগুলো কিন্তু টুলস চলে আসছে। এডিটের উপর ক্লিক করার পর অনেকগুলো টুলস চলে আসছে। এর মধ্যে একটা আছে স্প্ল্যাটের কাজটা কি? স্প্ল্যাটের কাজটা হচ্ছে অন্যতম একটা কাজ। স্প্ল্যাটের উপর যখন ক্লিক করব তখন ওই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু একটা অন্যরকম একটা ইন্টারফেস চলে আসছে। অন্যরকম বলতে আমি যখন এটার উপর ক্লিক করেছিলাম তখন যে অংশটা এখানে রয়েছিল সেই অংশটা কিন্তু এখান থেকে কেটে গেছে, আলাদা হয়ে গেছে। আমি চাইলে এখানে একবার ক্লিক করতে পারি, আমি চাইলে এই পাশটা আমি ডিলিট করে দিতে পারি, আবার এই পাশটা আমি ডিলিট করে দিতে পারি। এটার কাজই হচ্ছে কোনো এক বস্তু থেকে আলাদা করে নেওয়ার কাম হচ্ছে স্প্ল্যাট। ওকে, স্প্ল্যাটের কাজটা আমরা বুঝে গেলাম। তারপর এখানে আসে স্পিড।
আমরা কিন্তু অনেকে টিকটক ভিডিও করতে স্লো মোশনের ব্যবহার করে থাকি। স্লো মোশন কিন্তু আমাদের অনেকের মোবাইলে থাকে না, যার জন্য স্লো মোশন ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আমাদের এই স্লো মোশনের অপশনটা প্রয়োজন। তার জন্য এই ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই ক্যাপকাটের মধ্যে স্লো মোশন অ্যাপ্লিকেশনটি বা স্লো মোশনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমরা চাইলে সেটা কী করে ব্যবহার করবো সেটা দেখায়। আমি যদি কোনো ভিডিওতে স্লো মোশন দিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, স্পিডের উপর একবার ক্লিক করতে হবে। স্পিডের উপর ক্লিক করার পর এখানে নর্মাল নামের একটা লেখা পাবেন। এই দেখেন নর্মাল নামের একটা লেখার উপর যখন আমি ক্লিক করব, তখন আমি দেখাই এই যে এই একটা গোল বাটন রয়েছে, এই গোল বাটনটাকে যদি আমি এদিকে আনি, তাহলে এটা হবে ফুল স্পিড হবে। আর এখানে যদি এদিকে নিই, তাহলে হবে নর্মাল স্পিড, মানে এটা হবে স্লো, আর এদিকে হবে স্পিড। তো স্লো আর স্পিড আপনি বুঝতে পারছেন, ডাইন দিকে যাবে স্পিড, বাম দিকে আসবে স্লো। তো আমি যদি এটাকে স্লো মোশন করি বা স্পিড মোশন করি, তো একটু বাড়িয়ে দিলাম। আমি যতটুকু আপনাদের ততটুকু বাড়িয়ে নেবেন। আমি অতটুকু বাড়িয়ে নেওয়ার পর যদি আমি যদি ভিডিওটা প্লে করি, দেখেন আমার ভিডিওর যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে ভিডিও স্লো মোশনের কাজটা করতে পারবেন এই স্পিড যে বাটনটা রয়েছে বা স্পিডের যে টুলসটা রয়েছে সেটা দিয়ে। ওকে, এখানে আরেকটা প্রজেক্ট চলে আসছে। এখানে দেখেন যে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি আমি আপনাকে বলি। অ্যানিমেশনটা আমাদের সকলেরই প্রয়োজন হয় যারা আমরা ভিডিও এডিটিং করি। অ্যানিমেশনে যদি ক্লিক করি, তাহলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন চলে আসবে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবেন। দেখেন এখানে এই অ্যানিমেশনটা কিন্তু ঘুরছে, এই অ্যানিমেশনটা কিন্তু একটু ঘুরছে, এটা এরকমভাবে ঘুরছে। ঠিক এরকমভাবে বিভিন্ন যে ওয়াগুলো রয়েছে সবগুলো কিন্তু এরকম ভালো ভালো অ্যানিমেশন। আপনি ইচ্ছে করলে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন বা একটা অ্যানিমেশন ডাউনলোড করে আপনাদেরকে দেখাতে পারি, বাট আমার যেহেতু নেটের স্পিড স্লো, সো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা অবশ্যই এই যে বিষয়টা, এটা কিন্তু অবশ্যই পারবেন আপনারা। তো অ্যানিমেশনটা বিষয়টা কি আমি আপনাদেরকে অবশ্যই বোঝাতে পেরেছি। সো অ্যানিমেশনের পরে আরেকটা দেখেন স্টাইল। স্টাইল যে বিষয়টা, স্টাইল যে বিষয়টা সেটা একটু আপনারা একটু লক্ষ্য করেন। স্টাইলের উপরে ক্লিক করলে এটাও আবার নেটের উপর ডিপেন্ড করে। সো এটি আমাদের প্রয়োজন হয় না, সো স্টাইলটা আমাদের বেশি প্রয়োজন হয় না। এখন দেখেন ডিলেট বাটন। এই ডিলেট বাটনটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ দেখেন আমি এই যে অংশটা রয়েছে এই অংশটা আমি ডিলেট করে দিব। তার জন্য কী করতে হবে, আমি যে অংশটা ডিলিট করব সেই অংশটার উপর একবার ক্লিক করে আমি ডিলিট বাটনের উপর ক্লিক করে দিলাম। দেখেন আমার আগের যে অংশটা রয়েছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো ডিলিট বাটনের উপরে দেখেন আরেকটা অপশন রয়েছে। এই অপশনটা মূলত কিসের কাজ? ক্যাট আউট। ক্যাট আউট কিসের কাজে সেটা আমি বলব। আমি মনে করেন গ্রিন স্ক্রিন ব্যবহার করে আমি একটা ভিডিও শ্যুট নিয়েছি। এখন আমি গ্রিন স্ক্রিন ব্যবহার করে যে শ্যুটটা নিয়েছি সেই গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য ক্যাট আউটের প্রয়োজন হয়। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনি এখানে কাস্টমাইজিং ক্যাট আউট করতে পারবেন, আপনি এখানে ক্রোমাকি ক্যাট আউট করতে পারবেন। সো এখান থেকে ক্যাট আউট করার বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে এখন মেইন পয়েন্ট হচ্ছে এখানে ভলিউম। আপনি এখানে ভলিউম একটা বাটন পাবেন। ভলিউম বাটনের কাজটা কি? ভলিউম বাটন আমার যে মিউজিকটার ভলিউমটা রয়েছে সেই ভলিউমটা আরও বাড়িয়ে নিতে পারবেন বা আরও কমাতে পারবেন এখান থেকে ভলিউম বাটনে ক্লিক করে। সো আশা করি সেটাও বুঝতে পারছেন ভলিউম বাটনের কাজটা কি। এখানে আরেকটা পয়েন্ট আসছে যে এক্সট্রা অডিও। এক্সট্রা অডিওটা কি? আমার যে এখানে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার অডিও যদি আমি এডিট করতে চাই, আমি কিন্তু আমার এই ভিডিওর অডিওটা কিন্তু আলাদা করে ফেলেছি। সো আমি চাইলে এখান থেকে অডিওটাও এডিট করতে পারবো, প্লাস ভিডিওটাও আমি এডিট করে নিতে পারবো। তো এখন আরেকটা বিষয়, এক্সট্রা অডিও তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের যে বিষয়টা এখানে এডিট বাটন নামে আরেকটা অপশান আছে। এডিট বাটনের কাজটা কি? আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার সাইজটা যদি আমাকে কম বেশি করতে হয়, যখন আমি এডিট বাটনে ক্লিক করব দেখেন আমার এটা কিন্তু রুট আউট করা যাবে।
এটাতে রুট আউট করা যাবে। এখান থেকে আমার এই পাশে নিয়ে আসতে পারবো, এই পাশে নিয়ে আসতে পারবো, তারপরে ক্রপও করে নিতে পারবো। ফিল্টার্সের বিষয়টা আরও অন্যতম একটা বিষয়। আমার যে ভিডিওর কালারটা রয়েছে আমি চাইলে সেখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার্স কালার্স দেখেন আমার ফিল্টার্সটা কিন্তু এখান থেকে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারছি। সো আপনারা চাইলেও এখান থেকে এই ভিডিওর যে ফিল্টার্সটা রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ফিল্টার্সের পরে হচ্ছে অবজেক্টের কাজটা কি? অবজেক্টে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ভিডিওটা সুন্দরভাবে কালারিং করে নিতে পারেন বা গেটিং কালার করে নিতে পারেন আপনার এই অবজেক্ট যে অপশনটা রয়েছে সেখান থেকে। সো অবজেক্ট ফিল্টার্স আমি বলতে চাচ্ছি যে অবজেক্ট ফিল্টার্স এই দুইটার কাজ একই মূলত। সো এখন আপনাকে এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় না, কারণ এই বিষয়গুলো আমাদের এডিট করতে আমাদের প্রয়োজন হয় না। সো আমি আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট অডিও এডিট যে বাটনটা রয়েছে এডিট বাটন নিয়েই কথা বললাম। সো নেক্সট পার্টে আপনাদেরকে বিভিন্ন ধরনের টুলস বিষয়ে কথা বলবো। আশা করি এই এডিট বাটনের যে কাজটা রয়েছে সেটা যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি এই ক্যাপকাট এডিটিংয়ের ফার্স্ট পার্টটা দেখলে অবশ্যই আপনি অনেক কিছু কাজ জানতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।